সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েল ভিশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাই স্বাগতম। সো আজকে আমরা ডিসকাস করব যে কিভাবে আমরা গুগল অ্যানালিটিক্স ফোর সেট আপ করতে পারি। গুগল অ্যানালাইটিক্স ফোর আমরা কেন সেট আপ করবো? আমাদের ওয়েবসাইটে ট্রাফিকদের, মানে আমাদের ওয়েবসাইটে যারা আসে তাদেরকে ট্র্যাকিং করার জন্য আমরা সাধারণত গুগল অ্যানালিটিক্স ইউজ করে থাকি। গুগল অ্যানালিটিক্স সেট আপ করার সুবিধা অনেকগুলো আছে। যেমন হচ্ছে আমি বুঝতে পারি আমার ওয়েবসাইটে কি ঘাটতি আছে, কি সমস্যা আছে, কি ধরনের কাস্টমার আমার ওয়েবসাইটে বেশি আসে। সো আমি মনে করেন, সাপোজ আপনারে যদি বলি যে আপনার একটা আপনি টি শার্টের স্টোর আছে, আপনি কিন্তু প্যান্ট সেখানে বিক্রি করেন না, বা টি শার্ট সেখানে বিক্রি করেন না, শুধু শার্ট বিক্রি করেন। সো সেখানে দেখা যাচ্ছে যে অধিকাংশই মানুষে আপনার ওয়েবসাইটে আসে প্যান্ট বা টি শার্ট কিনতে। সো এখন আপনি কি করবেন? সো তখন আপনার দরকার, বা যখন আপনার বোঝা দরকার যে আমার ওয়েবসাইটে এখন টি শার্টও নেওয়া দরকার। সো এই বিষয়টা জানবেন কিভাবে? এটা তো আপনার গুগল অ্যানালিটিক্স সেট আপ না করলে আপনার জানবেন, বা আপনি তো নিজে থেকে জানতে পারবেন, এবং কতজন ওয়েবসাইট আমার আসতেছে, আসার পর সেটা তারা কিনতেছে কি না, বা আমি যেগুলো অ্যাড চালাচ্ছি কোন কোন অ্যাড ভালো পারফর্ম করতেছে, কোন অ্যাড করতেছে না। এই বিষয়গুলো ওভারঅল আমরা কিভাবে জানবো? এই বিষয়গুলো তো আমরা আসলে জানতে পারি না সচরাচর। তো যে বিষয়গুলো জানার জন্য আমাকে অবশ্যই গুগল অ্যানালিটিক্স ফোর সেট আপ করতে হবে। গুগল অ্যানালাইটিক্স কিভাবে আমরা একটা প্রপার্টি করব, তো সেটা দেখবো। গুগল অ্যানালাইটিক্সে আসার পর এখানে আমরা যাব ক্রিয়েট। আশা করি আপনাদের সবাইরই গুগল অ্যানালাইটিক্স প্রপার্টি আছে। যে গুগল অ্যানালাইটিক্স প্রপার্টি কিভাবে খুলতে হয় আমি একটা যদি দেখাই। সো এখানে যদি আমি লিখি ইডিডব্লিউ গুগল অ্যানালাইটিক্স ফোর অ্যাকাউন্ট। সো আমি তারপর এইখানে দেব সাইন ইন অ্যাকাউন্ট। সাইন ইন অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে গেট স্টার্ট দেখাবে। গেট স্টার্ট দেখাবে। সো এখানে আসার পর সেম আমি যেভাবে দেখাচ্ছি সেটাই আসবে। সো গুগল অ্যানালাইটিক্স আসার পর আমরা এখানে যাব কি, ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। সো এই রকমের এক ড্যাশবোর্ড আসবে, এই ধরনের একটা ড্যাশবোর্ড আসবে স্টার্টের পর। সো এখানে আসার পর আপনার এখানে একটা কি অ্যাকাউন্ট নেম দিবেন। অ্যাকাউন্ট নেম কি হবে? আমি দিলাম কৃষ্ণ রায়, দিলাম না, আমি দিলাম ই বাইক সাইকেল সাইকেল স্টোর, COICLE সাইকেল স্টোর। আমরা দিলাম সাইকেল স্টোর দেওয়ার পর আমি এখানে কিচ্ছু করবো না। এখানে বলছে গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস মডিউল, কন্ট্রিবিউশন অ্যান্ড বিজনেস ইন্টিগ্রেশন, টেকনিক্যাল সাপোর্ট, অ্যাকাউন্ট স্পেসিফিস্ট, স্পেশালিস্ট। সো এগুলো এগুলো একটু দেখেছে, আপনারা একটু পড়ে নেবেন। গুগল গিভ সেলস অ্যাক্সেস টু ইউর গুগল অ্যানালাইটিক্স ডেটা অ্যান্ড অ্যাকাউন্ট। আপনার কি বিক্রয়ের জন্য যে সকল ডেটা আপনাদের প্রয়োজন হবে, ডাটা সে সকল ডেটা আপনাকে দিয়ে দেবে। এই সকল ডেটা দিয়ে আপনাকে হেল্প করবে এবং আপনার অ্যাকাউন্টকে গ্রো করার জন্য তারা যথেষ্ট চেষ্টা করবে। So আমরা এখন নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে বলছে কি, আপনি প্রপার্টি নাম দিলাম আমি সাইকেল স্টোরে আমি সাইকেল স্টোরে আমরা প্রপার্টি নাম দিলাম, এবং এইখানে আপনি কোন কান্ট্রি থেকে করতেছেন সেটাও এখানে দিতে পারেন। আমার ইউনাইটেড স্টেটে থাক ইউনাইটেড স্টেটে থাক, এবং টাইম জোনও আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। আপনার টাইম জোন আপনি এখানে দিতে পারেন, বা আমার ডিফল্ট যা আছে তাই থাকবে। সো এখানে আমরা কারেন্সিটাও চেঞ্জ করতে পারি। সো আপনার স্টোরে যে কারেন্সি, আমি যদি বাংলাদেশ থাকি তাহলে BANG, বাংলাদেশ টাকা। সো বাংলাদেশ টাকা, এখানে BDT, এখানে যদি আমি BDT লিখি ও সার্চ দিই তাহলেও আসবে BDT। বিডিটি, বাংলাদেশ না, বাংলাদেশ টাকা দিতে হবে। সো বাংলাদেশি টাকা। সো এখানে বাংলাদেশি টাকা দিবা, যেহেতু আমরা ইউনাইটেড স্টেটস দিচ্ছি তো আমরা US ডলার দেবো। ইউএস ডলারে থাক, আমাদের US ডলারে থাক। সো আপনার মতো আপনার স্টোরের মতন আপনারা এখানে চেঞ্জ করে নেবেন। সো নেওয়ার পর এখানে আমি কি দিব, সেভ দিব। এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে আসছে বিজনেস ডিটেল বলতে আপনাকে কি বুঝাইছে যে আপনার কোন টাইপের আর্ট অ্যান্ড ইন্টার এন্টারটেনমেন্ট, সো বিউটি অ্যান্ড ফ্যাশন, বুক অ্যান্ড এই লাইব্রেরি। সো আপনার কোন টাইপের স্টোর সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। সো এখানে সব কিছু হেলথ গেম। সো এখানে আমরা যেহেতু শপিং, তাহলে আমরা শপিং দেবো, কারণ সাইকেল তো বিক্রি করবো, এটা শপিং এর জন্য। সো আমাদের কোন বিজনেস কোন সাইজের হচ্ছে, স্মল, মিডিয়াম, লার্জ না ভেরি লার্জ। সো আমার বেশি বড় না, আমার হচ্ছে মিডিয়াম টাইপের। আমাদের এমপ্লয়ি আছে 11 থেকে 100 জন। তো আপনার এমপ্লয়ি থাকে বেশি, তাহলে 101 থেকে 500 এমপ্লয়ি থাকে তাহলে দিবেন।
সো লার্জ দিবেন, তো ভেরি লার্জ আছে 500 প্লাস যদি থাকে, তাহলে এমপ্লয়ি থাকে, তাহলে আপনার ভেরি লার্জ। সো আমরা দিলাম মিডিয়াম। দেওয়ার পর আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে বলছে চুজ ইউর বিজনেস অবজেক্ট। আমার বিজনেস অবজেক্ট হতে পারে লিড জেনারেট, লিড হতে পারে। তারপর আমার বিজনেস হবে ড্রাইভ অনলাইন সেলস আমার হইতে পারে। তো রিচ অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস হইতে পারে। সো এক্স এক্সাম্পল ইউজার বিহেভিয়ার, সো আমরা এক্সাম বিহেভিয়ার সবগুলোই আমরা আমাদের দরকার আছে। সো গেট বিজনেস রিপোর্ট, সো আমাদের এটা দরকার নাই। সো আমরা সবগুলোই আমরা টিক চিহ্ন দিয়ে আমরা ক্রিয়েট দিয়ে দিলাম। ক্রিয়েট দেওয়ার পর এখানে কিছু আপনার ডকুমেন্টেশন দিয়ে দিয়েছে। সো এটা আপনার সময় করে পড়ে নেবেন। এটা এখানে কি বলছে, ফিট অ্যান্ড সার্ভিস, তারপরে ইয়েস নো ইউএসএ রিপোর্ট পলিসি। সো এগুলো সবগুলো দিচ্ছে, আমি এখানে টিক চিহ্ন দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। সো করার পর দেখবেন এখন আমরা কিসের জন্য করব, আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য করবো, ওয়েবসাইট এখানে দিব। তারপর এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। সো আমার ওয়েবসাইটে কি ইউআরএল দেই, সো আমার যেহেতু সাইকেল স্টোর, সো আমি একটা দেই আসলে ডেমো পারপাস যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিলাম। সো এখানে এইচটিটিপি দরকার নাই, এটা কেটে দিলাম। সো এখানেও আমি সেম যে লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। সো দেওয়ার পর আমি যদি এখন ক্রিয়েট করি, তাহলে আমার ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। সো দেখেন যে আমার প্রপার্টি ডান, জিএফ প্রপার্টি ডান। সো এভাবেই আমরা একটা প্রপার্টি খুলতে পারি। সো এখানে একটু লোড নেবেন, লোড নেওয়ার পর একটা অপশন আসবে। সো এটা আমাদের আসলে কিছু নাই, এই যে ট্যাগটা আমরা কি করতে পারি, এখানে দেখতে পারি উইক্স এর সাথে ইনস্টল উইথ যে ওয়েবসাইট বিল্ড এর সিএমএস, আমরা কোন কোন সিএমএস সাথে আমরা পড়তে পারি, ওয়ার্ডপ্রেস, উইক্স, তারপরে সকল ধরনের সিএমএস এর সাথে আমরা আমাদের যে ইয়াটা আছে কোডটা, যে ম্যানুয়ালি যদি আমরা বসাই, তাহলে আমরা এই যে এই কোডটা আছে, এই কোডটা আমাদের আমাদের যে ওয়েবসাইটের হেডারে বসাই দিব। সো হেডার অপশনে বসাই দিলে আমাদের গুগল অ্যানালিটিক্স প্রপার্টি কানেক্ট হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং নতুন কিছু জানার ছিল অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন।